আমার আজকের আলোচনার বিষয় আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে তাতে কি জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে কি না। আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্যে। যারা রাজনীতিবিদ আছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন, সংসদ সদস্য হবেন, এমপি হবেন, আমার কাছ থেকে তাদের ভবিষ্যৎ গণনা করে নিতে পারেন। সাধারণ দর্শক আছেন, তারাও আমার কাছ থেকে গণনা করে নিতে পারবেন। একটি কথা মনে রাখবেন, গণনার জন্য একটি ফি প্রযোজ্য। যোগাযোগ করলে সেটি জানতে পারবেন। এবার আলোচনায় আসছি। আমরা গত কয়েকদিন আগেই নুরুল হক নূর সাহেব গুরুতরভাবে আহত হয়েছেন, কলেজে আসেন আমরা জানি। তিনি শুক্রবার দিন জাতীয় পার্টির অফিসের সামনে তার দলের লোকজন নিয়ে অবস্থান করছিলেন। এরকম সময় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে তার সংঘর্ষ হয়। তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। পুলিশ সেনাবাহিনী একটি সন্ত্রাসী দল মব করেই ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। আশেপাশে অনেক ঘর বাড়ি রয়েছে, লোকজন রয়েছে, যাতে কোনো বিপদ না হয় তারা তাদের দায়িত্ব পালন করেছেন, লাঠিচার্জ করেছেন। এক পর্যায়ে ভিপি নুরুল হক নূর সাহেব গুরুতর আহত হয়েছেন। অল্পের জন্য তিনি জীবনে বেঁচে গেছেন। তার বর্তমান পরিস্থিতি খুব ভালো নয়, আশঙ্কাজনক অবস্থায় আছেন। কিছু খবর শুনলাম, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে। হোক, আমার কি, আমি তো জ্যোতিষী, গণনা করি, কোন পার্টি আসলো কোন পার্টি গেল আমার কিছু আসে যায় না। তবে এদেশের একজন সচেতন নাগরিক হিসাবে গণনা ভিত্তিক কথাবার্তা বলি, সেই হিসাবে কিছু কথা আজকে আপনাদেরকে বলছি। প্রথমে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা স্বৈরাচার সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন। আওয়ামী লীগকে সকল কাজকর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখা হয়েছে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এখন শোনা যাচ্ছে জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করতে। জাতীয় পার্টির কি অপরাধ? তারা তো কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন এরকম কোনো ঘটনা নাই। আওয়ামী লীগের গৃহপালিত একটি দল এই জাতীয় পার্টি, এমনটাই আমরা জানি। গৃহপালিত এই উপাধি বা তকমাটি মানুষ দিয়েছেন জাতীয় পার্টি। কাদের সাহেব অত্যন্ত বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন। জাতীয় পার্টির পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল। সে সময় শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগের সঙ্গে তিনি কিছুটা আপোষ করেছেন বেঁচে থাকার তাগিদে, তার দলকে বাঁচিয়ে রাখার স্বার্থে। এখানে জিএম কাদের সাহেবের কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল বলে আমার মনে হয় না। আওয়ামী লীগ সরকার নাই। তারা মানবতা বিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। অনেক অপকর্ম তারা করেছেন 16 বছর ক্ষমতায় থাকাকালীন। তাদের বিচার আচার হচ্ছে, এটি নিয়েও আমার কোনো বক্তব্য নাই। জিএম কাদের সাহেব
বা জাতীয় পার্টি মানছেন বা শেখ হাসিনার সঙ্গে পরোক্ষভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন বা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরকম পরিস্থিতিতে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার চিন্তাভাবনা চলছে। বিপিন নূর সাহেবও হয়তো এ সমস্ত কারণেই সেদিন কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছিলেন। সঠিক আমি সেখানে ছিল তথ্য জানতে পারিনি। যা হোক, বিপিন নূর সাহেবের জন্য আমাদের সমবেদনা রয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি। ব্যক্তিগতভাবে আমি দুঃখ প্রকাশ করছি। তার এ ঘটনাটি আমাদের কাঙ্ক্ষিত নয়। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য ইউনূস সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ইউনূস সরকারকে আমি একটি কথা বলেছিলাম আমার ভিডিওতে, তিনি শেখ হাসিনার করছেন, অর্থাৎ শেখ হাসিনা যা যা করেছিলেন তিনিও সেই পথেই চলছেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। ২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি, জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, জাতীয় পার্টিকেও বোধহয় সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া ভালো কথা। তাহলে নির্বাচন কাকে নিয়ে করবেন? সেই আওয়ামী লীগের মতো নৌকা বনাম দামি ইউনূস সাহেব কাকে নিয়ে নির্বাচন করবেন? বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, এর বাইরে যে সমস্ত দল আছে তারা তো ২-৪ আসনের দল, তাদেরকে তো গণনার মধ্যে ধরা হয় না। এমনকি ইউনূস সাহেব তাদেরকে আজকে ৩ দলকে তিনি ডেকেছেন যমুনাতে, পর্যায়ক্রমে মিটিং হবে আগামী নির্বাচন নিয়ে। তার মধ্যে বিএনপি আছেন, জাতীয় নাগরিক পার্টি আছেন, জামায়াতে ইসলামী আছেন। জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি। আমরা ধরে নিতে পারি অনিবন্ধিত দল জাতীয় নাগরিক পার্টির গুরুত্বই ইউনূস সাহেব সবচেয়ে বেশি দিচ্ছেন, কারণ এই দলটি ইউনূস সাহেবকে কিছু বিপদমুক্ত করেছেন। শেখ হাসিনার আমলে তার আইনি প্রক্রিয়া চলছিল, তিনি শ্রম আদালত রায়ে শাস্তিপ্রাপ্ত হয়েছিলেন, আমরা জানি। সেই বিপদ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই তাকে উদ্ধার করেছেন এবং তাকে প্রধান উপদেষ্টার পদমর্যাদায় ছাত্ররাই বসিয়েছেন। সেই হিসাবে ইউনূস সাহেবের তাদের প্রতি কিছুটা কৃতজ্ঞতা জানাতে গিয়ে দেশের মানুষের কাছে তিনি তার সম্মান হারাচ্ছেন, ভালোবাসা হারাচ্ছেন। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা জাতীয় নাগরিক পার্টির নেতারা অনেক অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সবচেয়ে বেশি সুগন্ধ পাওয়া যাচ্ছে, তার নামেই সবচেয়ে কলঙ্ক বেশি দেখতে আমরা পেয়েছি, বাকিদের নামেও আছে। ইউনূস সাহেব যে নির্বাচনটি দিচ্ছেন এটি আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে কিনা, দেশের লোক এই নির্বাচনটিকে গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে মনে করবেন কিনা, সেটি ভাবার এখন সময় আছে। মুখের কথা আর বেরিয়ে গেলে ফিরে আসে না। নির্বাচন হয়ে গেলে মাথা চাপড়ালে আর কোনো কাজ হবে না। নির্বাচনের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সার্বিক পরিস্থিতি চিন্তা করতে হবে। তিনি যে নির্বাচনটি দেবেন সেটি যেন আওয়ামী লীগের মতো না হয়, এটি তাকে মনে রাখতে হবে।
আমি তাকে এই কথাটি স্মরণ করিয়ে দিতে চাই। সমস্ত দলকে নিয়ে নির্ভরতা পায় সেই নির্বাচন। আওয়ামী লীগের 3টি নির্বাচনের আমরা বহু সমালোচনা করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিস্তারিত এ সমস্ত ঘটনার সঙ্গে পরিচিত, নতুন করে বলার কিছু নাই। আমি অন্তত আশা করব, বা দেশের লোকে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এটি আশা করবেন, সমস্ত দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হবে। এটাই আমাদের চাওয়া বা প্রত্যাশা। তবে আওয়ামী লীগ একটি বড় দল, তাকে বাদ দিয়ে নির্বাচন করবেন, করুন। তাদের যারা অপকর্ম করেছে তাদের শাস্তি দিচ্ছেন, দিন। সব নেতাকর্মী কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িত না, সুতরাং এক পাল্লায় সবাইকে মাপলে সিদ্ধান্ত সঠিক হবে না। জাতীয় পার্টিকে কি কারণে, কোন গ্রাউন্ডে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখা হবে সেটি এখনো খুব স্পষ্ট নয়। জানার পরে আগামী ভিডিও। ইউনূস সাহেবকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। সেপ্টেম্বর মাসটি দেশের জন্য খুব বিপজ্জনক মাস, 9 সংখ্যার মাস, মঙ্গলের মাস। 2025 9 সংখ্যার। গালি দিবেন না, এগুলো আপনারা বলছেন, সেটি আমি দেখালাম। আপনারা এটি নিশ্চিত করতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, যে তাহলে আপনি বলছেন যে আপনার হ্যাঁ ভোটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনারাই এগুলো করেছেন। বছর মঙ্গলের মাস। সেপ্টেম্বর মাসে রাজনৈতিক উত্তাপ বাড়বে। আরও কিছু বিপদের সম্ভাবনা দেখছি, আগামী ভিডিওতে বলবো। ভিডিওগুলি অনেক বড় হয়ে যায়, দর্শকরা দেখতে চান না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।